মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। সারাদিন দেখতে থাকো আমরা কি করি, পুরো ভিডিও দেখার অনুরোধ সবার কাছে। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার। তাই তো, চলো টাটা বলি বাবালে। আজকে কিন্তু আমার রাজকন্যা এসেছে আমার কাছে, তাই তো? আমি বলছে আমার মায়ের শরীরটা খারাপ, তাই এখন একটু ভালো আছে, ওষুধ খাচ্ছে বলে। বাবালে আমার সোনা মা, এটা আমার গুজু মা, এটা গুজু মা, এটা আমার গুজু মা, এটা আমার টাটা টাটা। আমি রান্নাঘরে এসে গেছি, তো একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। বেশি না রিচ রান্না করবো না, বা বাইরের যে রেস্টুরেন্টের খাবারও আনবো না। আজকে কিন্তু হালকা খাবারই বানাবো, রীতিশাও খাবে, আমরাও খাবো। কারণ ওই বাড়িতে বৌদি আগের দিনই আবার ফ্রাইড রাইস মাংস রান্না করেছিল, আমাদেরও যাবার কথা বলেছিল, কিন্তু যেহেতু শরীর খারাপ সেজন্য আমি আর যাইনি। আর ওদেরও পরিস্থিতি হয়নি দিয়ে আসার। আমি আনাই খাবার দাবার মাঝে মাঝে, সেটাও পারিনি। তো যাই হোক, আমি একটু ডাল সিদ্ধ করে নিলাম, নর্মাল যেরকম ভাত, একটু ডিম ভাজা, এগুলো দিয়েই খাবো। আর ভেবেছিলাম আরও যদি টুকটাক ভাজা পোড়াই করি, কিন্তু সেটা আর করতে পারিনি। কেন সেটা পরে পরে দেখুন। এবার না আমি চা বানাচ্ছি। সকালে তো আজকে কিন্তু আর সকালে উঠে আগে চা খাইনি, আগে কিন্তু আমি রান্নাবান্নায় বাসি কাজটা আর গ্যাসটা সব পরিষ্কার করে নিই, জাস্ট ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে গেছি। একটু একটু রান্নাটা করে ফেলবো কোনো রকম, কারণ কি মেয়ে থাকে তো ওকে টাইম দিতে হয়। তো আমি একটু ভাত বসিয়ে দিলাম, আর ওই ঘরে ঋষি আর মেয়ে আছে। তো আমি বললাম যে দিদিভাইকে একটু দেখো, একটু আঁকা করাও, কিছু করো। তো আমি কিন্তু দুধ চা খাই, এটা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা জানেন, কিন্তু শরীর খারাপ হওয়ার পর থেকে কিন্তু আমি লিকার চা আর ক্রিম কেক আর বিস্কুট খাচ্ছি। আশা করি আপনাদের পুরো ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারের ভিডিওগুলো দেখেন, যেটুকুনি ভিউজ হয়, লাইক কমেন্ট হয়, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার রাজকন্যা রীতিশাকে তো অনেক ভালোবাসা দেন। হ্যাঁ, ও বিশেষভাবে সক্ষম শিশু, কিন্তু তাতেও কিন্তু আপনারা ওকে যা ভালোবাসা দিচ্ছেন সেটা বলার কিছু নেই। তো রীতিশা এবার আঁকতে বসে গেছে, ঋষি নিয়ে বসিয়েছে। এইবার একটা কথা বলি, যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘষে আছেন, তাদেরকে তো বলার মানে কোনো ভাষা নেই। তারা তো আমার পরিবারের যারা সদস্য হয়েছেন, তারা তো আমাদের সবাইকে মানে এত ভালোবাসা দিচ্ছেন, মানে সত্যি আর ভাষায় প্রকাশ করতে পারছি না। এইভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, এটাই আর কি। আর আপনাদের রীতির সাথেও আপনাদেরকেও আস্তে আস্তে আপনাদের জন্য, আপনারা যখন ওর গান আঁকা আবৃত্তি বলুন, নাচ বলুন দেখতে ভালোবাসেন, ও কিন্তু সেইভাবেই চেষ্টা করছে, এখন কিন্তু নিজের থেকেই করে। তো আজকে আমাদের নবব্যারাকপুরে নিয়ে এসেছি, কিন্তু এত গরম কিছু বলার নেই। ভাবলাম ওয়েদারটা একটু মেঘ নিয়ে আসি, কিন্তু না, থাকা যাচ্ছে না, মানে সত্যি ওর কষ্ট হচ্ছে, এই জন্যই ওকে আনি না। অনেকেই বলেন যে রীতিশাকে একটু লাইভে নিয়ে আসতে বা কিছু, ওইগুলো তো ওই বাড়ি থেকে সম্ভব হয় না, এখানে আনলে আমি করি, কিন্তু এইখানে ওকে আনতেই পারছি না। মানে শীতকালটাই মনে হয় ওর জন্য আমাদের বাড়ি থাকাটা উপযুক্ত, তাছাড়া মনে হয় না। আর ওকে আনলেই ওর আমাদের বাপের বাড়িতে বিশ্বপাড়ায় থাকলে ওর চোখ মুখটা দেখবেন, আর এইখানে আসলে ওর চোখ মুখটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে ওর কষ্ট হয়। যাই হোক, এবার আর একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে সেটা হচ্ছে কারেন্ট চলে গেছে। মানে এত গরম দেখুন রীতিশার চোখ মুখটা দেখলেই বুঝতে পারবেন যে ওর কিন্তু গরমে পুরো, মানে আমরা বলি না ভাপসিয়ে যাচ্ছি, সেরকম একটা ব্যাপার। তো রীতিশার খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ওষুধ খেয়ে নিচ্ছে, নিজের ওষুধও নিজেই প্যাকেট থেকে খোলে খায়, আবার গুছিয়ে রাখে। আপনাদের কথা অনুযায়ী সোনা মা খুব ভালো মেয়ে।
তো এবার ঋষিকে বললাম যে ঋষি দিদিভাইকে একটু হাওয়া দাও। ভেবেছিলাম কি ওকে না এই বাড়িতে একটু রাখবো, যেহেতু বৃষ্টিও হলো, ওয়েদারটাও ভালো, কিন্তু কারেন্ট তো নেই। এবার বৃষ্টি হলেও বা কি, ভ্যাপসা গরমটা তো হচ্ছে। আর ওই ঘরটা তো কিছু রেডি হয়নি, একতলা দালান, ওটা তো আরও গরম। এই বেড়ার ঘরটা, এই ঘরটা একটু ঠান্ডা থাকে, কিন্তু এটা এতটা পরিমাণ জল পড়ে, আর ঘরের মধ্যে কিন্তু জল ভর্তি ওই ঘরটা, তো ওকে রাখাটা খুবই সমস্যা। দেখুন ফ্যানটা দেখাচ্ছে এই জন্যই যে কারেন্ট নেই, ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। ভেবেছিলাম একটু রাখবো, বিকেলে আপনাদের সাথে একটু লাইভে আসবো, একটু নাচ করাবো, এটা কিন্তু সেই পরিস্থিতি কিন্তু আর হয়ে উঠলো না। ঋষি ওকে হাত পাখা দিয়ে হাওয়া দিয়ে দিয়ে রাখছে কোনো রকমভাবে। আর দেখেছে রাস্তার পাশে বাড়ি, এদিকে প্লেন যাচ্ছে, এদিকে পাশে বাড়ি মন্দির আছে, তো পুজো হচ্ছে, মন্দিরের পুজোর এটা ভালোই লাগে। তো যাই হোক, আপনারা এই আওয়াজগুলো ইগনোর করবেন, আমার কথাটাই একটু ধ্যান দেবেন। হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু গলার আওয়াজটা এখনও আগের মতন হয়নি, তো ওই জন্য হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে। দেখেছেন কি ঝমঝমিয়ে বৃষ্টিটা পড়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু বিশ্বাস করুন কাদের কীরকম জানি না, এই বৃষ্টি পড়ার পর যেন এই একতলা যে দালান ঘরটা আমরা থাকছি, মনে হয় যেন আরও গুমোট হয়ে গেল, মানে ভ্যাপসা হয়ে গেল। হয়তো ছাদটা তো গরম থাকে, দেখেছেন রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছে, এত আওয়াজ। এবার কি বারবার ভয়েস দিতে গেলে না কেটে কেটে ভয়েস দিই, ঠিক একটা না একটা কোনো আওয়াজ আসবেই। এবার সত্যি কথা, আমি রাত্রিবেলার ওরমভাবে গুছিয়ে এডিট করে আর ভয়েস দিতে পারি না। আর আপনাদের সাথে তো প্রচুর শেয়ার করেছি, আমি তো এডিট করতেই পারতাম না, এখন কিন্তু একটু একটু পারি, তবু অনেক কাজই আমাকে অনেকেই হেল্প করে দেয়, এটাই আর কি। এই দেখুন রীতিশার আঁকাটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ঋষিতে হেল্প করে দিয়েছে, তবে দেখুন মানে রীতিশা তো একদম শিশু বাচ্চাদের মতো, তো এটাই যে ওকে কিন্তু সব কিছুতেই হেল্প করে দিতে হয়। কিন্তু রীতিশা আঁকে আগের থেকে কিন্তু অনেক আঁকার হাত খুলে গেছে। দেখেছেন হাত দিয়ে দেখালাম এই যে র্যাশগুলো, মানে এটাই যে ও ওই বাড়িতে এত তোলা তোলা থাকে তাতেও এরকম হয়, আর এদিকে এই বাড়িতে সেই যে সকাল থেকে গরমটা পেয়েছে শরীরটাতে, এরম অবস্থা হয়ে গেছে। আর ফর্সা তো পুরো ফুটে ওঠে। কালকে পোস্ট করেছিলাম, অনেকেই বলেছিলেন ডক্টর দেখানোর কথা, তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কেউ চিন্তা করো না, রীতিশার ওগুলো আবার ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে, তো চিন্তার কোনো ব্যাপার নেই। বাদ বাকি যদি সেরকম হয় আমি ডক্টর দেখিয়ে নেবো, কেমন? এই দেখুন এটা আমার ওটিজি, যারা আমার ফ্রেন্ড আছেন প্রথম থেকে 4 বছরের বন্ধু, ফেসবুক বন্ধু, তারা জানেন আমি কেকের অর্ডার নিতাম, কেক বানাতাম, তো তার জন্যই কিন্তু এটা আমি ওটিজিটা কিনেছিলাম। তো এখন অর্ডার নেওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। যদি জিজ্ঞেস করেন যে কেন, আসলে সকালে অর্ডার দিলে বিকেলে দিতে হয়, আমি পেরে উঠি না। আর মানে এখন তো অর্ডার নেই না আস্তে আস্তে, কারণ অর্ডার এখন গরমকালে টিনের ঘর, তাপে গলে যায়, পারি না। আবার শীতে যদি অর্ডার হয় সেরকম হয়তো নেব, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার নতুন বন্ধু, যদি আমার কেকগুলো দেখতে চান তাহলে একটু ফটোজে গিয়ে দেখতে পারেন, কারণ প্রচুর স্টিল ফটো আছে, ওটা বেশি টাইম লাগবে না। এটা আমি কোনো লাইক কমেন্ট শেয়ারের জন্য বলছি না, আপনাদের দেখার জন্য বলছি। আমার হাতে যে এডিবল আমারই ছবি দিয়ে কেক বানানোটা, ওটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনারা অনেক মানুষ অনেক প্রশংসা করেছেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ওটি যেটা ঢেকেও রাখা হয়নি, এই ঘরেই রয়েছে, রাস্তার পাশে ঘর, এত ধুলো হয়েছিল পেরেও উঠি না। আর দেখেছে নিচে ওই ওটিজির যে কাজটার মধ্যে নিচে কিন্তু পুরো জল ভর্তি, মানে ওই জলের মধ্যেই দাঁড়িয়ে আছি। তাও ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিই, তো একটু গুছিয়ে। তবে হ্যাঁ, ইচ্ছা আছে আপনাদের সাথে একটা কেক বানিয়ে দেখাবো। আসলে রীতিশাকে, ঋষিকে নিজের টাইম দিয়ে আর শরীর আর চলে না, আর একটুখানি পরিশ্রম করলেই তো দুদিন বিছানায় থাকে, কিছু না কিছু একটা সমস্যা হয়, ভালো লাগে না। তাই জন্য আর কেকের যেহেতু অর্ডার থাক না, খরচাও তো হয় একটা কেক বানাতে। তবে ইচ্ছা আছে আপনাদের সাথে একটা কেক বানিয়ে শেয়ার করব। আর যদিও অনেক কিন্তু ভিডিও আছে আমি কেকগুলো কীভাবে বানাই, ফ্রুট কেক, ইচ্ছা হলে সেগুলো আপনারা যদি বেছে খুঁজে সরাসরি ভিডিওতে রিলসে গিয়ে এরমভাবে দেখতে পারেন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেশ রাত হয়েছে, ঋষি মশারি টাঙাচ্ছে। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, চোখ রাখুন পরের ভিডিওতে। সবাইকে অনেক ভালোবাসা, টাটা।